সো হ্যালো গাইজ, আমি আজকে আবার চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো হলো গিয়ে কাপকেক। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো কাপকেক লাইনার। তো আমি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি বলি। এটা হলো ক্যাস্টার সুগার। তো ফাইনলি একদম যে সুগারটা থাকে, মানে একদম ডাস্ট টাইপের হয়। তোমরা চাইলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেও ইউজ করতে পারো। তো আমি যেহেতু প্রফেশনালি বেকিং করি, তো সেই জন্য আমার ক্যাস্টার সুগারই আনা থাকে। তো এটা ক্যাস্টার সুগার, এটা ময়দা রয়েছে, এটা রয়েছে কোকো পাউডার, এই যে এটা টক দই আছে, বেকিং পাউডার আছে, এই যে বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে নিয়েছি আমি দুধ, আর এই যে আছে আমার ভেজিটেবল অয়েল। আর এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো এবার মিক্সড করব। আমি দেখাচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আগে আলাদা করে নেব। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা করব, দেন ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা করব, করে দুটো একসাথে মিক্স করব, করে আমার রেডি। তো আর একটা কথা, সেটা হলো গিয়ে যেহেতু আমি ওভেনে করি না, তো সেই জন্য আমি কিভাবে করব আমি দেখাচ্ছি। এইটা আমার এরকম একটা আমি প্লেট নিয়েছি। এই প্লেটটা আমি এই যে আমি প্রেশার কুকারে, এখানে আমার সানডে, আজকে সানডে স্পেশাল আমাদের চিকেন হচ্ছে। আর এখানে আমি কি করেছি, এই রকম নুন দেওয়া আছে একটা আমার গামলির মধ্যে, যেটাতে আমি বেক করি সব সময়। তো এটার মধ্যে আমি কি করব, ওই প্লেটটা যে আছে এই প্লেটটা এইভাবে বসিয়ে দেব। বসিয়ে আমি এটাকে প্রিহিট করব, মানে গ্যাসটা জ্বালিয়ে একদম সিম করে রেখে এটাকে এরকমভাবে চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি যখন এই লাইনারগুলোতে আমার ঢালা হয়ে যাবে ব্যাটারগুলো, তো তখন আমি এই কাপগুলোকে এরকমভাবে আস্তে করে এইভাবে 6টা আমার বসিয়ে দেবো। আমার আজকে 6টা কাপকেকের অর্ডার আছে, তো আমি এইভাবে বসিয়ে দেবো। ব্যাস, তো আমার রেডি হয়ে যাবে। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো আমি আজকে এগলেস কাপকেক বানাবো। তো এগলেস কাপকেকের জন্য হচ্ছে গিয়ে এই সিভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে গিয়ে 3/4 কাপ ময়দা লাগবে। তো আমি তোমাদের 3/4 কাপ হচ্ছে গিয়ে মেজারমেন্ট কাপের মধ্যে আসে না, তো আমি সেই জন্য টেবিল স্পুন করে মেপে দেখাবো। এটা আমার 1 টেবিল স্পুনের মাপ আছে। তো 3/4 কাপ মানে হলো গিয়ে 12 টেবিল স্পুন। তো আমি 12 কাপ ময়দা, এই 12 টেবিল স্পুন ময়দা নেব। তো আমি যেটা বললাম 3/4 কাপ মানে হলো 12 টেবিল স্পুন ময়দা। তো আমি 12 টেবিল স্পুন ময়দা নিয়ে নিয়েছি। এটাকে আমার ভালো করে আগে সিফট করে নিতে হবে। তো এটার মধ্যে আমি এবারে দেব 1/4 টিস্পুন। আমি দেখাতে পারছি কিনা জানি না, হ্যাঁ এই যে 1/4 লেখা আছে এখানে, 1/4 এইটা, আর এখানে উপরে অবধি হচ্ছে গিয়ে হাফ, মানে এতটুকু পরিমাণ নিলে 1/4, আর পুরোটা নিলে হাফ টিস্পুন হয়। তো আমি বেকিং পাউডার নেব হাফ টিস্পুন, পুরো ভর্তি করে। হাফ টিস্পুন মানে এই যে ভর্তি ইন দ্য সেন্স হচ্ছে পুরো সমান সমান মাপ থাকবে। এই যে হাফ টিস্পুন বেকিং পাউডার নিলাম। আর নেব 1/4 টিস্পুন হচ্ছে বেকিং সোডা। এই যে 1/4 টিস্পুন বেকিং সোডা। এইবার আমি নেব কোকো পাউডার। তো কোকো পাউডারটা তোমরা কম বেশি করতে পারো। আমি 12 টেবিল স্পুন ময়দার ক্ষেত্রে 12 টেবিল স্পুনই কোকো পাউডার দিতে পারো, বাট আমি একটু কম দেব, বিকজ আমি চকো চিপস অ্যাড করবো আবার। তো আমি 6 টেবিল স্পুন মতন কোকো পাউডার দিলাম। এইবার আমি কি করব, এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটা মিক্সড করে নেব। তো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমার মিক্সড হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে আবার আরেকবার সিভ করে নিতে পারো, কারণ এগলেস কেকের ক্ষেত্রে যতবার তুমি সিভ করবে তত তোমার বেটার হবে কেকটা। তো এটা আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি করব ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো। তো ওয়েট ইনগ্রেডিয়েন্টসের জন্য প্রথমেই আমি যেটা নেব সেটা হলো আমার হাফ কাপ এখানে ইয়োগার্ট রেখেছি, বা দই, দই যেটাকে বলে আর কি। হাফ কাপ দই নিয়েছি আমি। হাফ কাপ দইয়ের মধ্যে আমি
এবারে আমার যেহেতু ময়দা আমার 12 টেবিল স্পুন বা 3/4 কাপ নিয়েছি, তো আমি সুগারটাও সেই পরিমাণে নেব। তোমরা চাইলে সুগারের পরিমাণটা একটু কম নিতে পারো, বাট আমার এবারে যে কাস্টমার আছে সে সুগার তারা অনেকটাই মানে মিষ্টির পরিমাণ অনেকটা বেশি খায়, তো আমি সুগারটাও ততটাই নেব। তো 12 টেবিল স্পুন মতন আমি সুগার নিয়ে নিলাম। অয়েলটাও তোমরা 12 টেবিল স্পুনই দিতে পারো, বাট আমি 12 টেবিল স্পুন ইউজ করব না, আমি 7-8 টেবিল স্পুন মতন ইউজ করছি। সেভেন টেবিল স্পুন দিলাম। তো এটাকে একটা ভালো করে একটা গুড মিক্সচার দিতে হবে, ভীষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইটা ভালো করে বিট না করলে কিন্তু কেক কখনোই তোমার ফ্লাফি হবে না। তো দেখো আমার এই যে একদম ভালো করে কিন্তু এটা মিক্সড হয়ে গেছে, ভীষণ ভালো করে মিক্সড হয়েছে, ঠিক আছে। তো এবার আমি এটার মধ্যে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা অল্প অল্প করে মেশাবো, একবারে অনেকটা নয়। প্রথমে অল্প হাফ দিলাম, আচ্ছা এগলেস কেকের ক্ষেত্রে কিন্তু ওই কাট অ্যান্ড ফোল্ড মেথড বা এই ধরনের কিছু মেথড ওই রকম না ইউজ করলেও চলবে। এগলেস কেকের ক্ষেত্রে ওই ধরনের প্রসেস না ব্যবহার করলেও চলে, বাট খুবই হালকা হাতে মিক্সড করতে হবে এই যা। তো এই যে আমি ফার্স্ট টাইম ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিলাম, তার সাথে আমি 1 টেবিল স্পুন মতন মিল্ক অ্যাড করব। টোটাল আমার 3 টেবিল স্পুন মিল্ক লাগবে, আমি সেটাকে এইভাবে ভাগ করে করে দেবো আর কি। তো আমার ফার্স্ট টাইম হয়ে গেল একটা মিক্সড, এবারে আমি সেকেন্ড মিক্সটা করছি। তো সেকেন্ড মিক্সটা করার সময় আমি আবার 1 টেবিল স্পুন মতন মিল্ক অ্যাড করব। তো এরপর আমি ফাইনালি বাকি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা আছে সেটা ঢেলে দিলাম। তো এটা ঢেলে দেওয়ার পর আমি আবার 1 টেবিল স্পুন মতন মিল্ক অ্যাড করব। তো এটা আমার খুব সুন্দরভাবেই মিক্সড হয়ে গেছে। তোমরা চাইলে আরেকটু মিল্ক অ্যাড করতে পারো, বাট যেহেতু কাপকেক সেই জন্য আরেকটু মিল্ক অ্যাড করার কোনো প্রয়োজন কিন্তু আমার নেই। দেখতে পাচ্ছো কনসিস্টেন্সিটা, এইরকম একটা কনসিস্টেন্সি হবে। তো এবার আমি কি করব, আমার যে কাপকেক লাইনারগুলো আছে এগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে দেব। তো আমি কি করব, এইরকম ভাবে খুব অল্প পরিমাণে অয়েল নিয়ে কিন্তু আমি এর গাগুলোতে একটু অয়েল ব্রাশ করে নেব, খুবই সামান্য, একদম অল্প। তো আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি একটা খুব ইম্পর্টেন্ট টিপস দেবো, সেটা হলো গিয়ে আমার কাপকেকের হাইট এতটা, তো আমি এতটা পরিমাণ ব্যাটার কিন্তু দেব, মানে ওকে ফোলার জন্য জায়গা দেব, এতটা ব্যাটার দেব, এই যে এই লাইনটা অবধি এতটুকু ব্যাটার দেব। ও
ও ফুলে এতটা আসবে, তার উপরে আমার কিন্তু ক্রিম ডেকোরেশন হবে। তো আমি দেখছি কতটা পরিমাণ করে দিলে ওই রকম আসছে, মনে হচ্ছে 1 টেবিল স্পুন করে দিলে ওই মেজারমেন্টটা চলে আসবে। হ্যাঁ, তো আমি যে লাইনটুকু বলছিলাম সেটা 1 টেবিল স্পুন করে দিলে কিন্তু আমার এই যে এতটা মতন ফাঁক রয়ে গেছে, ও ফোলার জায়গা পাবে। আর একটা কথা আমি যেটা বলবো বেকিংয়ের ক্ষেত্রে, আমি বেকিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একদিন একটা আলাদা ব্লগ করব। তো আমি বলে দিচ্ছি তাও, যে এই যে আমি দুধ ইউজ করেছি বা ইয়োগার্ট বা দই যেটা ইউজ করেছি, সবই কিন্তু রুম টেম্পারেচারে, কোনো কিছুই কিন্তু ফ্রিজ থেকে বের করে না বা দুধ গরম করেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এরকম কিন্তু করবে না। দুধ এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি কিন্তু এগুলোর মধ্যে একটু চকো চিপস দিয়ে দেবো। চকো চিপসটাও অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদিও বা চকো চিপস দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার এর উপরে ক্রিম ডেকোরেশন হবে, তাও আমি দিচ্ছি। তো চকো চিপস আমার দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে বেক করতে দেবো। বেক করার জন্য কি করব তোমরা দেখেইছো, আমি আগে এটাকে গ্যাসটা জ্বালিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই রকম এক একটা আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এই আমার এরমভাবে দিয়ে প্লেটটাকে আমি চাপা দিয়ে দিলাম, আর উপরে একটা ভারী কিছু এভাবে চাপা দিয়ে দিলাম। তো ব্যাস আমার রেডি হয়ে গেল কাপকেক। এবারে আমি এটা হয়ে গেলে 30 মিনিটস বা 25 মিনিটস পর একবার চেক করব, বিকজ যেহেতু কাপকেক ওই জন্য 35 মিনিটস লাগার তো কথা নয়। তো 25 মিনিটস পর আমি একবার চেক করব যখন, তখন দেখাবো হয়ে গেছে কিনা। সো গাইস 25 মিনিটস পর আমি একদম নামিয়েই নিয়েছি, কারণ আমি এক হাতে যেহেতু করি ওই জন্য আমি এক হাতে ফোন ধরে এক হাতে এগুলো নামাতে পারতাম না। তো আমি এই জন্য আগে নামিয়ে নিয়েছি। একদম 25 মিনিটসেই আমার পুরোপুরি ডান হয়ে গেছে। তো এই যে আমার কাপকেকস রেডি।